আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব একটা সিম্পল কেক ডেকোরেশন। এই কেকটা খুবই সিম্পল, আর দেখাবো কিভাবে আপনারা একটা গোল শেপের কেককে কিভাবে হার্ট শেপের তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এই কেকের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তো এখন আমি দেখাবো কেকের ডেকোরেশনটা। তো প্রথমে একটা বোর্ড নিয়ে নিচ্ছি। এই বোর্ডের নিচে আমি কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন এটার উপর দিয়ে দিব আমি হুইপ ক্রিম। এই ক্রিমটাকে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর মতো সব সাইড থেকে ছড়িয়ে দিচ্ছি। এই ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন কেকের আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি, ওইটার উপরেও সুগার সিরাপটা দিয়ে দিব। এখন এটার উপরে আবারও ক্রিমটা লাগিয়ে নিব। সুগার সিরাপটা কিন্তু খুবই জরুরি একটা কেকের জন্য। এই কেকটা কিন্তু আপনারা অনেকদিন রেখেও খেতে পারবেন যদি সুগার সিরাপটা ইউজ করেন, ভিতর থেকে অনেকটাই সফট থাকবে। তারপর উপরের পাটটার মধ্যেও আমি আরও কিছুটা সুগার সিরাপ দিয়ে এখন এটাকে ক্রাম কোট করে নিচ্ছি। অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি এটাকে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করলে কিন্তু একটা কেকের ফাইনাল ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তো ক্রাম কোটটা কিন্তু আপনারা করার চেষ্টা করবেন, এটা করলে কিন্তু খুবই সুন্দর আসে ফাইনাল লুকটা। তো পুরো কেকটা যখন ক্রাম কোট করা শেষ হয়ে যাবে তখন এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, কেকটা সম্পূর্ণভাবে সেট হয়ে যাওয়ার জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি যেভাবে হার্ট শেপ করব ওইটার জন্য দাগ কেটে নিব। তো প্রথমে উপর থেকে দুই সাইড থেকে সমানভাবে দাগ কেটে নিচ্ছি। এখন এটা দুই পাশ থেকে এরকম ছোট করে দাগ কেটে নিচ্ছি। এটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন এই দুই পাশটাকে আমি ছুরি দিয়ে খুব সুন্দর মতো কেটে নিব। কেকটা যেহেতু খুবই তাজা তাই কিন্তু অনেক সফট থাকে, একটু আলতো হাতে এটাকে কাটার চেষ্টা করবেন। তো যে দুই সাইডটা কেটে নেওয়া হয়েছে ওই দুই সাইডটাকে আমি সামনে দিয়ে একটু মেপে নিব। তারপর এই দুই সাইডটাকে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। এখন কেকটাকে একটু পিছনের দিকে দিয়ে দিচ্ছি যাতে সামনের দিকটা খুব সুন্দর মতো মানিয়ে যায়। তারপর নিচে দিয়ে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি, এর ফলে কিন্তু এগুলো খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তো এখন দুইটাকে আমি খুব সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। এখন মাঝখানের সাইডে কিন্তু এখনো হার্ট শেপে আসেনি, তো তার জন্য আমি আবারও ছুরিটা দিয়ে এটাকে হার্ট শেপ করার জন্য মাঝখান দিয়ে অল্প একটু করে কেটে নিচ্ছি। দেখুন আমার এখান থেকে কিন্তু একদমই সামান্য কেক বাতিল হয়েছে। তো এর ফলে কিন্তু পাউন্ডেরও খুব একটা কমতি হবে না। আমার আজকের এই কেকটা কিন্তু হাফ পাউন্ডের মধ্যে করেছি আমি। তো এখন আবার একটু ক্রাম কোটের মতো করে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু ফ্রিজে রেখে দিব। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন হার্ট শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। নর্মালি মোল্ডের মধ্যেও কিন্তু এত সুন্দর শেপ থাকে না। তো তারপর এখানের মধ্যে আমি ফাইনাল বেসের ক্রিমটা লাগিয়ে নিব। আজকে ক্রিমটা আমি রেখেছি একদম হালকা বেবি পিঙ্ক একটা কালার। এই ধরনের হালকা কালারগুলো কিন্তু দেখতে অনেক বেশি আই সুদিং আর অনেক সুন্দর লাগে। আমার কাছে কিন্তু এত গর্জিয়াস কেকগুলো একদমই ভালো লাগে না, যেগুলো একটু হালকা সিম্পল থাকে ওগুলোই কিন্তু দেখতেও সুন্দর লাগে। তো এখন এই ক্রিমটাকে আমি পুরো কেকটার মধ্যে কোট করে নিচ্ছি। এই কাজটা একটু সুন্দর মতো করবেন যাতে ভিতরের চকলেটের গুঁড়াগুলো না আসে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। এখন প্যালেট নাইফ দিয়ে এটাকে খুব সুন্দর মতো আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরা আমি এটার উপর দিয়ে একটুখানি রেড কালার দিয়ে তারপর প্যালেট নাইফ দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি। এগুলো একদমই সিম্পল, আপনারা কিন্তু খুব সহজে এগুলো করে ফেলতে পারবেন। তো এখন আমি ওই সেম কালারটাই স্টার নজলের মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপর এটাকে আমি নিচে দিয়ে আর উপর দিয়ে বর্ডার করে নিচ্ছি। এই বর্ডারটা করা কিন্তু খুবই সোজা, একবার দেখলে এটা পারা যাবে। তো আমি সব সাইড দিয়ে খুব সুন্দর মতো বর্ডার করে নিচ্ছি। তো আমার কেকটা কিন্তু একদমই রেডি। এইভাবে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আমি উপর থেকে একটু হোয়াইট কালার দিয়ে নেমটা লিখে নিচ্ছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিব নন এডিবল বাটারফ্লাই, এগুলো দিলে কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে। তো তারপর উপর থেকে আমি অনেকটা পরিমাণে সুইট বল দিয়ে দিয়েছি। সুইট বলটা আমি বাটারফ্লাইয়ের কালারে দিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের সিম্পল একটা কেক ডেকোরেশন। আপনারাও চাইলে কিন্তু একদম কম সময়ে খুব সহজে এরকম সিম্পল ডেকোরেশন করতে পারেন। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।